আজকে আমি একটা নতুন পদ্ধতিতে পনির সয়াবিন বানাবো। প্রথমেই দেখুন, আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে জল নিংড়ে নিয়ে একটা কড়াই গরম করে তার ভিতরে তেল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলোকে আমি লবণ দিয়ে ভেজে নেব। বারি বারি পনির, সয়াবিন আর আলু আমি ভেজে নেব। সয়াবিনটা ভাজার পরে এবার আলু যে কেটে রেখেছিলাম দুটো ছোট ছোট করে, সেটাকে তেলের উপরে কিছু হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি ভেজে নিলাম। এরপরে আমি পনিরটাকেও ভেজে নেব। বন্ধুরা, আজকে আমি সয়াবিন পনিরটা একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো। আপনারা এই পদ্ধতিতে একবার বানান, ভীষণই টেস্টি হয় খেতে। একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। দেখুন, পনিরটাও আমার ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে একটু তেল অ্যাড করে কিছু গরম মশলা দেব। দারচিনি, ছোটো এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা দিয়ে তার উপরে হাফ চামচ সাদা জিরে দিয়ে আমি সম্বরা দিয়ে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই সব টমেটো দুটো আমি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানোর একটু পরে দেখুন, 1 চামচ লবণ স্বাদ অনুসারে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিয়ে আমি মশলাটাকে কষাবো। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে তার উপরে 1 চামচ চিনি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে দেখুন, আমি যে আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করব। পরিমাণ মতন জল দিয়ে জলের উপরে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে বানাবো। দেখুন, 10 মিনিট পরে এলাম। 10 মিনিট পরে দেখুন, আলুটা আমার গলে গেছে এবং সবজিটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পনির রেখেছিলাম, সেটাকে গ্রেট করে পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা 1/4 চামচ এর মধ্যে গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে নিয়ে পনিরটাকে বা সয়াবিনটাকে আমি নামিয়ে নেব। কি দারুণ হয়েছে দেখুন, দেখতে ভীষণই টেস্টি হয়। বন্ধুরা, এইভাবে আপনারা একবার বানান, ভীষণই সুস্বাদু। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন, আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই বানালাম, একদম রেস্টুরেন্টের স্টাইলে। আপনারা এইভাবে একবার এই নতুন রেসিপিটা বানান, ভীষণই ভালো লাগে। ভালো থাকবেন।